দেশের বৃহত্তম স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীর সংখ্যা ক্রমেই কমে আসছে। ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত সরকার বিধিনিষেধ আরোপ করায় কমেছে দুদেশের যাত্রী, ফলে ভ্রমণ কর বাবদ কমেছে রাজস্ব আদায়। প্রভাব পড়তে শুরু করেছে আমদানি রপ্তানি বাণিজ্যের উপর। বেনাপোল থেকে প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে এমন চিত্র এখন শুধুই স্মৃতি। লোকে লোকারণ্য, হাজার হাজার পাসপোর্ট যাত্রীর ভিড় এখন নেই বললেই চলে। আন্তর্জাতিক এ চেকপোস্ট দিয়ে আগে যেখানে প্রতিদিন ভারত বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতেন ৭ থেকে ৮ হাজার পাসপোর্ট যাত্রী, এখন সেখানে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করছেন। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় অধিকাংশ যাত্রী এ পথে ভারতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দেশের অধিকাংশ যাত্রী ভারতে চিকিৎসার জন্য গিয়ে থাকেন। বিজনেস টু ট্যুরিস্ট ভিসার যাত্রীদের সংখ্যা নেই বললেই চলে। ভিসা বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন মেডিকেল ভিসার যাত্রীসহ বিজনেস টু ট্যুরিস্ট যাত্রীরা। ভারতীয় ভিসা বন্ধ থাকার কারণে যাত্রী সংখ্যা এখন অর্ধেকের নিচে নেমে এসেছে। এখন যাত্রী নেই, এই জন্য আধা ঘন্টার মধ্যে আমরা বর্ডার পার হতে পারছি। ৫-৬ দিন মেয়াদ আছে, পরবর্তীতে ভিসা পাবো নাকি জানি না, তো এই জন্যই লাস্টবার একটু ঘুরে যাচ্ছি। আমরা আবেদন করতেছি বাংলাদেশ সরকারের কাছে যেন দ্রুত গতিতে ভিসা ছাড়ে, ভিসাটা যাতে সহজভাবে পাই এই ব্যাপারে সরকার আমাদের সহযোগিতা করবে, কারণ আমাদের ভারতে চিকিৎসা নেওয়া জরুরি। 10 জন বা 100 জন অ্যাপ্লাই করলে এখান থেকে 20% থেকে 30% অ্যাপ্রুভ করে বা দেয় আর কি। ভিসাটা পুনরায় নতুন করে চালু হোক, সবাই যেন সুন্দরভাবে চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়া সবাই যেতে পারি। এদিকে যাত্রী না থাকায় পরিবহন ব্যবসায়ও ধস নেমেছে বলে জানান সংশ্লিষ্টরা। তারা বলেন, আগে প্রতিদিন বেনাপোল থেকে 1 থেকে 150 বাস দেশের বিভিন্ন এলাকায় ছেড়ে যেত। এখন 20 থেকে 30টা বাস বেনাপোল থেকে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে। তাই দ্রুত ট্যুরিস্ট ভিসা চালুর দাবি তাদের। যেখানে 7,000 ছিল সেখানে 1-1,500 চলে গেছে। 1-2 হচ্ছে আপনার যেখানে আমরা 10টা গাড়ি ছাড়তাম গ্রিন লাইন, সোয়াগ ছাড়তো 10টা, সেখানে আমরা 5টা গাড়ি ছাড়ছি এখন। 5ই আগস্টের পর থেকে ভারত সরকার বিজনেস ভিসা না দেয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যেও প্রভাব পড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, ভারত সরকারের সাথে ব্যবসার মাধ্যমে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন টাকার অর্থনৈতিক লেনদেন হয়। বিজনেস ভিসা চালু না হলে আমদানি রপ্তানি বাণিজ্যেও বড় ধরনের লোকসানে পড়তে হবে। আমরা যারা ব্যবসায়ী, আমাদের খুবই সমস্যা হচ্ছে, যেটা আমাদের মালের ক্লাসিফিকেশন গুলো, কোয়ালিটি গুলো আমরা দেখতে যেতে পারছি না। আমাদের বাণিজ্যিক যে আমাদের বিজনেস ভিসা, সেই বিজনেস ভিসা গুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু ভারতের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের প্রতি বছর কোটি কোটি মিলিয়ন ডলারের তাদের বিজনেস। আমরা চাই যে আমাদের ব্যবসায়ীদের অন্তত দ্রুত যাতে আমাদের ভিসাটা চালু করে দেয়। ভারত সরকার সীমিত আকারে মেডিকেল ভিসা দেওয়ার পাশাপাশি ট্যুরিস্ট ও বিজনেস ভিসা না দেয়ায় দুদেশের মধ্যে যাত্রী পারাপার শূন্যের কোটায় নেমে এসেছে বলে মনে করেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর বিভিন্ন রকম আশঙ্কায় ভারত দূতাবাস কর্তৃক বাংলাদেশি যাত্রীদের ভিসা প্রদান সীমিত করেন। এর জন্য পূর্বের থেকে বর্তমানে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল কিছুটা কম। বর্তমানে ভারত কর্তৃপক্ষ শুধুমাত্র জরুরি মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা ইস্যু করছেন না। এক্ষেত্রে সরকারের রাজস্ব আদায় কমে গিয়েছে। বছরে এ বন্দরে ভ্রমণ কর থেকে রাজস্ব আদায় হয় 182 কোটি টাকা। শেখ হাসিনা সরকারের পতনের আগে প্রতি মাসে গড়ে 15 কোটি টাকা রাজস্ব আয় হতো। বর্তমানে রাজস্ব আদায় হচ্ছে মাসে 3 কোটি টাকা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।